আমার ব্যবসাটা শুরু করছি হচ্ছে 10 টাকার একটা ছোট্ট কাচের জার থেকে, সেইটা এখন আমি হচ্ছে 30,000 টাকার প্রোডাক্ট পর্যন্ত নিয়ে আসছি আর কি। এইটা আসলে অবাক হয় কিছু কিছু মানুষ, কিন্তু যারা হচ্ছে ব্র্যান্ড চিনে বা এই জিনিসটা সম্পর্কে আইডিয়া ছিল শুধু ওনারাই হচ্ছে এটা অর্ডার করে। আগের প্রোডাক্টের একজন কাস্টমার মানে হচ্ছে প্রায় 13,000 টাকার একটা প্রোডাক্ট অর্ডার করছে, কম দামের যে প্রোডাক্টগুলো। কনফিউজ হয়ে গেছে আর কি যে এত প্রোডাক্ট উনি আসলে কি করবে। পরবর্তীতে ওনারা আমি নিজে থেকে আবার পরে জিজ্ঞেস করলাম আসলে ম্যাম এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি আসলে কিভাবে করবেন। পরে উনি এত সুন্দর করে ছবি দিছে, রান্নাঘরকে সাজিয়ে A to Z কোনো প্লাস্টিক রাখে নাই, পুরো সব জায়গায় কাচের জার সাজাই দিছে। এরকম কয়েকজন কাস্টমার মানে হচ্ছে ওনারা এত সুন্দর করে ছবি দিছে এবং মানে তখন আসলে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। এখন তো কাচের প্রোডাক্টের এত চাহিদা, কারণ ওই যে স্বাস্থ্য সচেতনতার জায়গাটা মানুষের তৈরি হয়েছে, দিন দিন মানুষ এখন ডেভেলপ হয়েছে। এই কাপগুলো মানে এইভাবে ছোট এবং এরকম দেখলে সাধারণ মনে হতে পারে, বাট এটার কিন্তু একটা বিশেষ গুণ আছে। ঠান্ডা গরম যে কোনো জিনিস আপনি এটাতে রাখতে পারবেন, আবার সরাসরি চুলাই দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। চায়না তো ধরেন এই ধরনের কাজগুলো এখন বর্তমানে খুব ভালো করতেছে। এছাড়াও অন্যান্য দেশে যেমন আছে ফ্রান্সের, বেলজিয়ামের, তারপর ইটালির এই জিনিসগুলো, যেমন এই গ্লাসটা হচ্ছে আপনার ফ্রান্সের একটা গ্লাস। এই গ্লাসগুলো যখনই ফ্রান্স বা ইটালির হয় তখন কিন্তু এই ধরনের গ্লাসগুলো প্রায় 20 থেকে 30,000 টাকা, 25,000 টাকা এরকম রেঞ্জের হয়। ঢাকা থেকে খাগড়াছড়ি, তাও আবার রিউজড কাচের জার, যেগুলো হচ্ছে মানে একেবারে কম দামে 10 টাকা দামের একটা ছোট পুরনো কাচের জার, সেটা ঢাকা থেকে মানে খাগড়াছড়িতে অনলাইনে ডেলিভারি হবে, সেটা আসলে আমি ট্রাস্ট করতে পারি নাই। পরবর্তীতে আমি ওই দিনই রাত্রে 4টা পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট আপলোড করি। পরবর্তীতে দেখেছি সেইখান থেকে হচ্ছে আমার আরো রেসপন্স আসতেছে। শুধুমাত্র খাগড়াছড়ি না, আমার এগুলো দেখা যায় সিলেট, কক্সবাজার, তাও আবার রান্নাঘরের মশলা রাখার জন্য। এই যে কম দামি প্রোডাক্টগুলো যখন মানুষ অর্ডার করে শুরু করলো, তখন আমার আসলে মাথায় চিন্তা আসলে যে কম দামি প্রোডাক্ট যেহেতু মানুষ মানে নিচ্ছে প্রয়োজনে তাদের রান্নাঘরে ব্যবহারের জন্য, তার মানে হচ্ছে দামি প্রোডাক্ট হচ্ছে নিবে। তখন আমি হচ্ছে ফেসবুক পেজ খুলে দেন হচ্ছে সেইখানে আবার পেজে মানে এই কম দামি প্রোডাক্টগুলোর পাশাপাশি আস্তে আস্তে আমি দামি প্রোডাক্টগুলো শুরু করি। বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো তখন সোর্সিং করা হয়। দেন হচ্ছে আমার ইম্পোর্টের জন্য আমার ইম্পোর্টারের সাথে কানেক্ট হই। কাচের ব্যবসা হচ্ছে অনলাইনে খুবই চ্যালেঞ্জিং একটা বিজনেস। কাস্টমারের কাছে রিসিভ করার আগ পর্যন্ত মানে ভিতরে একটা টেনশন কাজ করে। প্রথমে হচ্ছে যেমন আমার ভাইও বলছিল যে কাচের প্রোডাক্ট আসলে অনলাইনে ভাবে সেল করে পারবি না, কারণ এগুলো অনেক ভাঙে। কিন্তু আমি এটাকে আবার চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি। ভাঙাটাকে রোধ করার জন্য কিভাবে আমি প্যাকেজিং ডেভেলপ করা যায়, তারপরে আমি প্যাকেজিং ডেভেলপ করি। দেন হচ্ছে আবার এটাকে আবার যেন না ভাঙে সর্বোচ্চটা দিয়ে হচ্ছে আমি এটাকে চেষ্টা করি। পজিটিভ রিভিউর ক্ষেত্রে পজিটিভ কাস্টমার মানে ওই যে ট্রাস্টের জায়গাটা আমি তৈরি করছি, যে আমার প্রোডাক্ট যাবে, আপনি চেক করে রিসিভ করবেন, ভাঙা থাকলে রিটার্ন করে দিবেন। যদি কোনো প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে আপনি আমাকে ওইটা পরবর্তীতে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এইটা আমি এনশিওর করে থাকি। তো এই জন্য হচ্ছে কাস্টমার ট্রাস্টটা এবং সেটা থাকে। আর সেকেন্ড হচ্ছে কাস্টমার রিভিউর ক্ষেত্রে, যেমন আমার কিছু কাস্টমার যারা ওনারা আছেন মানে নেওয়ার পরে মানে ওনাদের কাছে এতই ভালো লাগে যে ওনারা যে জিনিসগুলো রাখে সেগুলো রেখে আবার ছবি দিয়ে আমাকে ডেকোরেট করে সেগুলো সাজায়, বলে যে এই যে আপনার প্রোডাক্ট দিয়ে। যেমন আমার লাস্ট 3 পিসের একটা জারের সেট এত সুন্দর করে ডেকোরেট করছে, করে দেন হচ্ছে আমাকে ছবি পাঠাইছে, মানে আমি নিজে প্লেসড হয়ে গেছি। ধরেন একটা কাচের গ্লাস, সেগুলো 30,000, 24,000 টাকা, 35,000 টাকা দামের আছে শুধু কাচের গ্লাসের ক্ষেত্রে। আমার এইটাও আমার বেশ কিছু ডেলিভারি হয়ে থাকে। আমার বড় ভাই বিজনেস সামলায়, আমাদের পারিবারিক ভাবে কি স্টার্টিং। আমি আবার যে এখানে ওই পাশাপাশি দেখতাম, সামলাইতাম। ফেসবুকে যে একটা মার্কেট প্লেস আছে, ওইটা বোঝার জন্য হচ্ছে ফার্স্ট একটা প্রোডাক্টের ছবি আপলোড দিই। পারপাসে দেওয়ার পরে দেখলাম যে না, মানুষ কেমন রেসপন্স করতেছে। পরবর্তীতে হচ্ছে আমি দেখলাম যে হ্যাঁ, অনেকে হচ্ছে এটা অর্ডার করতে চায়। তো ফার্স্ট যখন আমার অর্ডার করলো, প্রায় 6টা জার অর্ডার করলো, ডেলিভারি দিয়ে দিলাম একটা মোটামুটি, তখন এখান থেকে প্রায় 4টা প্রোডাক্ট ভাঙার পরে হচ্ছে আমি তো চিন্তা করলাম যে এটা তো কাচের জিনিস আর ইয়া করা যায় না, চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। পরবর্তীতে যাই হোক হালকা কিছু প্রাইজিং বাড়ায় দেন হচ্ছে আবার এটা ডেলিভারি করলাম। ডেলিভারি গেল খাগড়াছড়িতে।